হ্যালো গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ। আমার নাম প্রিয়াঙ্কা। এটা আমি ফার্স্ট টাইম শেয়ার করলাম ব্লগটা। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ডেইলি ভিডিও দিতে থাকবো আর আমাকে এগোতে সাহায্য করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। হাই গাইস, আমরা কোথায় এসেছি? আর বোন কোথায়? হাই বলো, হাই বলো, হাই বলো। ভিডিও হচ্ছে, হাই বলো, হাই বলো। বলো আজকে আমার বার্থডে, সবাই আমার হ্যাপি বার্থডে বলো। আচ্ছা গাইস, আমরা এবার কোথায় যাব? চলো। আমরা এবার বেরিয়ে গেছি। আমরা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি আমরা? যে যার বাড়ি, তাই তো? বলো সবাই হাই করে দাও। আমরা এখন হেঁটে চলেছি কি ধরার জন্য? টোটো ধরার জন্য। চলো দেখা যাক আমরা টোটোটা পাই নাকি। গাইস, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, তাই তো? আমরা কিসের অপেক্ষা করছি? টোটো পাওয়া যাচ্ছে না। টোটো পাওয়া तो रुको जरा सबर करो। গাইস, আমরা টোটো পেয়ে গেছি, তাই তো? সবাই বলো হ্যাঁ, টোটো পেয়ে গেছি আমরা এখন যাচ্ছি, তাই তো? গাইস, আমরা এখন বানান্তবাদ থেকে যাচ্ছি। আমরা টোটোতে উঠেছি, সবাই পিছনে বসে আছে। দেখতেই পাচ্ছি সবাইকে। দেখো সবাই। বুঝতে পারছিস? আমরা এখন দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য। আমরা এখন কোথায় যাব? ধর্মতলায়। আমরা বাসে উঠে গেছি, এবার আমরা যাচ্ছি ধর্মতলায়। আজকে অনেকটাই আমরা জার্নি করলাম, তো এখন আমরা ধর্মতলায় যাচ্ছি। তারপর সেখান থেকে আমরা মেট্রো ধরবো। চলো তোমাদেরও সাথে রাখি। এই যে আমরা বাসে রয়েছি। বেলুর মঠ। আচ্ছা, সামনে গাইস বেলুর মঠ রয়েছে, আপনাদের দেখাচ্ছি একটুখানি। আপনারা সঙ্গে আসতে চলেছে গাইস, যেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। এটা হচ্ছে বেলুর মঠ। এটা হচ্ছে বেলুর মঠের মেন গেট, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো জল, দেখো দেখতে পাচ্ছ, প্রচুর জল জমেছে এখানে। দেখো গাইস, জল দেখো, প্রচুর জল জমেছে, প্রচুর প্রচুর। তোমরা দেখতেই পাচ্ছ। আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর, তোমরা শুধু দেখো। দেখো অবস্থা, দেখো মানুষের। যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। এই হলো বালি এলাকার অবস্থা, ভীষণ খারাপ অবস্থা, ভীষণ। গাইস, এই
আসতে চলেছে আমাদের সবার প্রিয় এবং কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ। তোমরা সাথে থাকো, দেখতে পারবে। দেখেছো হাওড়ার কি ব্যস্ত পরিবেশ, তোমরা প্রত্যেকেই জানো সেটা। এই হলো আমাদের সবার প্রিয় হাওড়া ব্রিজ। আর এই হলো মা গঙ্গা ব্রিজ পার করে এবার আমরা এগোচ্ছি বড়বাজারের দিকে। আর এই হলো সেই মার্কেট যেখান থেকে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। এটা হচ্ছে বড় বাজার। আজ সানডে, সেই কারণেই বুঝতেই পারছো তোমরা, সেই কারণেই দোকানপাটগুলো বন্ধ রয়েছে। এই হলো সেই মার্কেট যেখান থেকে মানুষ দূর দূর থেকে আসে, এসে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যায়। এমন কিছু নেই যেটা আমাদের এই বড় বাজারে পাওয়া যায় না। আজকে সানডে বলে তোমরা বুঝতে পারছো না, বিকজ সানডেতে সব বন্ধ থাকে বেশিরভাগ দোকানই। এবার আমাদের বাসটা এগোচ্ছে রাইটার্স বিল্ডিং এর দিকে। দেখো গাইজ, এটা হচ্ছে রাইটার্স বিল্ডিং, যেটা তোমরা সবাই জানো 1947 সালে ভারতের স্বাধীনতার পর থেকে এটি রাজ্য সচিবালয় হিসেবে কাজ করে এসেছে। গাইজ, আমরা প্ল্যানেটে নামলাম, প্রত্যেকের গন্তব্যস্থানে চলে গেছে। এবার আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে এগোচ্ছি, তাই তো? একদমই তাই। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গাইজ, আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। অনেকটাই রাত হয়ে গেল, বুঝতেই পারছো ভালো লাগছে না শরীরটা। তো আজকের জন্য এইটুকুই। সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।